নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে আমরা জেক্স4 মক টেস্টের পঞ্চম পার্ট শুরু করব। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে x-3 x-1 7x 2x-1 3x-5 এই সংখ্যাগুলোর গড় যৌগিক গড় হচ্ছে 3.5 হলে মধ্যমা কত? যৌগিক গড় যেহেতু বলে দিয়েছে, গড়টা থেকে এক্সের মানটা বার করে নাও। এখন গড় বলতে তোমরা কি বোঝো? গড় মানে হচ্ছে এটাকে যোগ করে দাও। প্রথমত যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করে দিলে তাকে কত দিয়ে ভাগ করবে? যটা সংখ্যা আছে। কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা সংখ্যা আছে, 6 দিয়ে ভাগ হলো। এটা হচ্ছে 3.5। তারপর এখান থেকে এক্সের মানটা বার করো। ওকে, এক্স কটা আছে? 1 2 3 4 5 আর 3 8, 8x আসছে। সংখ্যা কত আছে? -3 আর একে -4 +7, তাহলে থাকছে কত? 3। সেখান থেকে 2 বাদ দিলে 1 বাদ দিলে 2 থেকে 5 বাদ দিলে -3 ইকুয়াল টু এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ 6 × 3.5, তাহলে 6 3.5 6 3 6 18 18 আর 6 আর 3 21। তাহলে দেখো 8x ইকুয়াল টু আসছে 24 বা x ইকুয়াল টু 3, যেহেতু 3 8 24। এবার প্রশ্নটা যদি বলতে এক্সের মান কত, তাহলে উত্তর হতো 3, কিন্তু বলেছে রাশিগুলোর মধ্যমা কত। এবার সংখ্যাগুলোকে পুনরায়, প্রথম সংখ্যা আমাদের কী ছিল? আর প্রথম সংখ্যা x-3, অর্থাৎ 3 - 3 যদি করা হয় তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 0। তারপরে সংখ্যা যে x-1, 3 - 1 অর্থাৎ 2। তারপরে সংখ্যা ডাইরেক্ট দেওয়া আছে 7। তারপরে সংখ্যা ছিল x। এখানে এগুলো কিন্তু এক একটা সংখ্যা, যেগুলো সেপারেট করে দেওয়া ছিল এক একটা সংখ্যা। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তাহলে এক্সের পর এক্সের মান হচ্ছে 3, তাহলে 7-এর পরে হলো 3। তারপর আছে 2x-1, অর্থাৎ 2 × 3 6 - 1 অর্থাৎ 5। তারপর 3x-5 3 × 3 9 - 5 অর্থাৎ 4। তাহলে 1 2 3 4 5 6, দেখো 6টা সংখ্যা আছে। তো এই সংখ্যাগুলোর মধ্যমা বার করতে গেলে প্রথমত কী করতে হবে? ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। সবচেয়ে ছোট আছে 0, তারপর আছে 2, তারপর আছে 3, তারপর আছে 4, তারপর আছে 5, তারপর আছে 7। ছোট থেকে বড় সাজানোর পরে তোমাকে দেখতে হবে মিডিলে কে আছে। এখানে দুজন মিডিলে আছে। যদি একটা মিডিলে থাকতো সেটাই হতো উত্তর। যেহেতু এখানে দুটো মিডিলে আছে, এই জন্য এদেরকে আবার গড় করে নিতে হবে, অর্থাৎ 7/2 বা 3.5, অর্থাৎ 3.5। 3.5 হবে এর মধ্যমা। এর গড়ও ছিল মধ্যম, মানে 3.5, মধ্যমা আসলো 3.5। যে সবসময় এরকম হবে এমন কোনো গ্যারেন্টি নেই যে সবসময় গড় যা হবে মধ্যমা তাই হবে। কিন্তু এখানে নিয়মটা হচ্ছে কি, যে সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে ছোটো থেকে বড়, তারপর মিডিলে যেটা পড়বে সেটা হবে তার মধ্যমা। আর মিডিল যদি দুটো সংখ্যা পড়ে তাহলে এরকম সেই মিডিলের দুটো সংখ্যার গড় হবে সেখানকার মধ্যমা। তাহলে এখানে উত্তর হলো অপশান বি। পরের প্রশ্ন এটা যে এই 4টে গ্রুপের মধ্যে কোনটা পরস্পর মৌলিক? তো প্রথমত দেখো, পরস্পর মৌলিক মানে যে যাদের মধ্যে কোনো কমন নেই। যেমন ধরো 18 15 মধ্যে 3 কমন আছে, 27 25-এর মধ্যে কোনো কমন নেই, 6 27-এর মধ্যে 3 কমন আছে, 35 45-এর মধ্যে 5 কমন আছে। তাহলে 27 এবং 25 এটাই হচ্ছে পরস্পর মৌলিক। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন 23/2q × 5² এর দশমিক বিস্তৃতির প্রকৃতি কেমন হবে? অর্থাৎ এই দশমিকটা করলেই তোমরা বুঝতে পারবে যে বিস্তৃতির প্রকৃতি। এখানে কি আছে? 2q × 5²। দেখো 23/2q মানে 8 × 25, তাহলে কি আছে? 23/200 আসছে। 8 25 200। তাহলে 200 যেহেতু আছে, এটাকে কিন্তু একটা দশমিক করা যাবে। তোমরা এরকম করে ভাবতে পারো যে 23/2 × 1/100 ভাবতে পারো। 23/2 মানে কি? 23-এর অর্ধেক, অর্থাৎ 12.5 হয়। 12.5 × 1/100। তাহলে এই 100টাকে ওটাকে 2 ঘর আগে দশমিক চলে আসবে, অর্থাৎ 0.125, অর্থাৎ দশমিকের পরে 3টে সংখ্যা আছে, এর থেকে বেশি সংখ্যা আসবে না। একটা সসীম সংখ্যা আছে, এই জন্য এটা হচ্ছে সসীম। অপশান এ হবে উত্তর। যেমন কোনো যদি সংখ্যা বলে যে 10/3, এটা কি? এর দশমিকের বিস্তৃতিটা কেমন হবে? এটা যদি তুমি ভাগ করার চেষ্টা করো তাহলে কি হবে? দেখবে যে 3 আসবে, আবার দশমিক দিয়ে 0 নাও, আবার 3 দেওয়া যাবে। তো এরকম করে যেতে থাকলে 3 3 3 3 পরপর আসতেই থাকবে।
এটা একটা অসীম সীমা পর্যন্ত 3 আসতেই থাকবে, সারা জীবন যদি ভাগ করে যাও তবুও 3 আসবে, তাহলে এটা হচ্ছে অসীম। আর পুনরাবৃত্তি কখন হচ্ছে? অসীম এবং পুনরাবৃত্তি একই জিনিস যেহেতু আসছে পুনরাবৃত্তি, আর একই জিনিস যদি না আসে তাহলে হচ্ছে অসীম এবং পুনরাবৃত্তি নয় হয়। তাহলে এই প্রশ্নের উত্তর হলো সসীম, যেহেতু 3 ঘরের পরেই দশমিকের অঙ্কটা থেমে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন এটা, এবিসিডি রম্বসের বিএডি সমান 60 ডিগ্রি, বিসি সমান 4 সেমি হলে বিডি এর মান কত? তো ছবি অবশ্যই আঁকতে হবে। তাহলে এবিসিডি রম্বস, রম্বস কীরকম? রম্বসের 4টে বাহু সমান হয় কিন্তু 4টে কোণ সমান হয় না। বর্গক্ষেত্রে 4টে বাহু সমান হয় কিন্তু বর্গক্ষেত্রে 4টে বাহু সমান হয় এবং 4টে কোণ 90 ডিগ্রি হয়। তো যাই হোক, তো এবিসিডি আমি সমান্তরী রম্বসটাকে এঁকে নিলাম। নামটা সবসময় পরপর দেবে, এরকম করে এবিসিডি এরকম দিলে কিন্তু ভুল হয়ে যায়। তারপর কি কি দেওয়া আছে? বিএডি, বিএডি এই কোণটা হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে আর বিসি অর্থাৎ বিসি বাহু 4, বিসি 4 মানে অ্যাকচুয়ালি সবই 4 যেহেতু এটা রম্বস। বিডি বাহু কত? তাহলে বিডিটা কত অর্থাৎ এই কর্ণটা কত? তাহলে একটা জিনিস খেয়াল করে, এবার শুধু এই ত্রিভুজটা নিয়ে ভাবো। এই ত্রিভুজের একটা কোণ 60, তাহলে এই দুটো কোণ কত হবে? এরাও নিশ্চয়ই 60 করে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 হয়। এটা যদি 60 হয়, আবার এই কোণ দুটো সমান হবে, তার কারণ হচ্ছে এই বাহু সমান, তাহলে 3টে কোণই 60 হবে। অর্থাৎ 3টে কোণ যদি সমান হয় তাহলে আসলে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা হচ্ছে এবিডি ত্রিভুজ, সেটা আসলে একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে বিডিটাও অবশ্যই একটা 4 সেমি হবে উত্তর এখানে, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবিসি সমকোণী ত্রিভুজের বিসি বাহু অতিভুজ ও বিন্দু বিসি এর মধ্যবিন্দু হলে ও এ এবং বিসি এর মধ্যে সম্পর্ক কী? তাহলে একটা ত্রিভুজ আঁকো, সমকোণী ত্রিভুজ, যার অতিভুজটার নাম দিয়ে দাও বিসি, যেহেতু বলে দিয়েছে অঙ্কে, বাকি যেটা থাকে সেটাকে এ দিয়ে দাও। তাহলে এরকম হচ্ছে ত্রিভুজ যেটা সমকোণী, অর্থাৎ একটা কোণ সমকোণ, এটা হচ্ছে এর সমকোণ। আরেকটা কথা অঙ্কে বলেছে, সেটা হচ্ছে বিসির মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে ও এ এবং বিসির মধ্যে সম্পর্ক কী? এখন আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটাই হয় তার পরিকেন্দ্র। তাহলে এটা হচ্ছে তার পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র যদি হয় তাহলে এটাও একটা পরিব্যাসার্ধ, এটাও একটা পরিব্যাসার্ধ, এটাও একটা পরিব্যাসার্ধ। তাহলে এটা দুটো পরিব্যাসার্ধ দিয়ে বিসি হচ্ছে, এটা তার অর্ধেক। তার মানে সম্পর্কটা আসলে হবে কি? ও এ ইকুয়াল টু হাফ অফ বিসি, অর্থাৎ বিসির অর্ধেক হবে ও এ। তাহলে এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোনো সামান্তরিকের একটি কোণের পরিমাণ ওর ক্ষুদ্রতম কোণের 3 গুণ অপেক্ষা 16 কম হলে বৃহত্তম কোণটির মান কত? তাহলে একটা সামান্তরিক কীরকম হয়? সামান্তরিকের দুটো বাহু, বিপরীত বাহুগুলো সমান হয় কিন্তু বিপরীত কোণগুলোও সমান হয়, কিন্তু কোণগুলো ছোটো বড় হয়, সব 90 ডিগ্রি হয় না। তো এখানে সমান্তরিকের কোণ দুরকম হতে পারে। আমি ধরলাম এক্স, একটা হচ্ছে ওয়াই। এটা যদি ওয়াই হয়, এই বিপরীত কোণ এটাও ওয়াই হবে, এটা এক্স হলে এটাও এক্স হবে। তো এখন কথা হচ্ছে যে বলছে একটা কোণ আর একটা কোণ, বলছে একটা কোণ বা বৃহত্তম কোণটা আমি ধরলাম, এক্সটা কি? তার অন্য কোণ অপেক্ষা 3 গুণ অপেক্ষা 16 কম। এই কথাটার মানে হচ্ছে এটা, অন্য কোণের 3 গুণ মানে 3y থেকে 16 কম, 16 ডিগ্রি কম মানে 16 বিয়োগ করলাম। আবার একটু আরেকটা যেটা হয়, সামান্তরিকের দুটো সন্নিহিত কোণ, দুটো পাশাপাশি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এক্স আর ওয়াই যোগ করলে 180, আবার এদিক থেকে এক্স ওয়াই যোগ করলে 180, এদিকে সবই 180 হয়। এবার এই সমীকরণে এই এক্সের মানটা বসিয়ে দাও। এক্সের মানটা কত? 3y মাইনাস 16 প্লাস ওয়াই ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে 3y আর ওয়াই মিলে হবে 4y মাইনাস 16 ইকুয়াল টু 180। তাহলে 4y ইকুয়াল টু 16 ওদিকে যোগ হয়ে গেলে হয়ে যাবে 196। তাহলে তোমরা y এর মান পেয়ে যাবে 196কে 4 দিয়ে ভাগ করো, দেখো আসবে 49। তাহলে 49 আসছে y এর মান। এটা কিন্তু উত্তর না, অঙ্কে জানতে চেয়েছে বৃহত্তম কোণটা কত। তাহলে বৃহত্তম কোণ কত বার করতে, অর্থাৎ এক্সটা এখানে বৃহত্তম ধরা হয়। তাহলে এক্সের মান বার করতে গেলে 180 থেকে, তাহলে বৃহত্তম কোণ এক্সের মান হবে 180 মাইনাস 49, অর্থাৎ বিয়োগ করো, দেখো আসবে সেক্ষেত্রে 131।
তাহলে 131 ডিগ্রি হবে এখানে সঠিক উত্তর, অপশান এ। পরের প্রশ্ন, অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং এ বি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি, ও বিন্দু থেকে এ বি জ্যায়ের উপর লম্ব দূরত্ব কত হবে? তো এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলে এটা করো। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আমার আগের কোনো ভিডিওতে অবশ্যই করা আছে, জ্যামিতির ভিডিওতে, যারা দেখে থাকবে তারা অবশ্যই পারবে। আর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অবশ্যই, সেটা জেক্সপোতেও একবার এসছে, বুকলেটেও এসছে এবং আসার সম্ভাবনাও আছে। তো অঙ্কটা সবারই করা উচিত। তো অঙ্কটা করে তোমরা উত্তরটা কমেন্টে জানিয়ে দাও। আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো।